নমস্কার বন্ধুরা, মালা রান্না বানাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো ফ্রুট কাস্টার্ড রেসিপি। বন্ধুরা, এটা বানানো কিন্তু খুবই সোজা, কিন্তু উপকরণগুলির মাপ কিন্তু ঠিকঠাক যদি না হয় তাহলে কিন্তু পাতলা কিংবা গাঢ় হয়ে যাবে, যেটা খেতে কিন্তু ভালো লাগবে না। তার জন্য আমি সঠিক মাপ নিয়ে এই রেসিপিটি বানাবো। এই ভিডিওটি দেখে যদি আপনি বানান তাহলে প্রথমবারেই কিন্তু ফ্রুট কাস্টার্ড রেসিপিটা পারফেক্ট হবে। গরমে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। তার জন্য ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপিটি। সবার প্রথমে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি আধা লিটার দুধ দিয়েছি। এই দুধটা কিন্তু আগে থেকে জাল করা আছে, আপাতত এটা ঠান্ডা। আর এইখানে আমি আরো হাফ কাপ দুধ নিয়েছি, আর এই দুধটা কিন্তু ঠান্ডা দুধ। এইবার আমি এই দুধের মধ্যে 2 চা চামচ উপর ভরে কাস্টার্ড পাউডার দিয়ে দেবো। এইটা ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। প্রথমে দিয়েছিলাম 1 চামচ, আর এই যে আরো 1 চামচ দিয়ে দিলাম। এইবার চামচের দ্বারা দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা ভালো করে মিশিয়ে নেব। আর ওইদিকে কড়াইয়ের দুধটা কিন্তু জাল করতে দিয়েছি। এই কাস্টার্ড আর দুধ একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দলা না পাকিয়ে থাকে। এইখানে কাস্টার্ড দুধের মিশ্রণটা খুব ভালোভাবে গুলে গেছে, আর এইদিকে আমাদের কড়াইয়ের দুধটাও কিন্তু ভালোভাবে উতরে গেছে। এই মুহূর্তে আমি এই দুধের মধ্যে মেশাবো চিনি। এখানে আমি 4 চামচ চিনি দিচ্ছি, আর এই চিনিটাকে যদি কাপের সাহায্যে মাপা হয় তাহলে 1/4 কাপ চিনি আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। চিনিটাকে একটু সময় গুলতে দেব। যেহেতু জাল হচ্ছে দুধটা, সেহেতু চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি গুলে যাবে। চিনিটা দুধের মধ্যে একদমই গুলে গেছে। এইবার আমি আগে কাস্টার্ড দুধের যে মিশ্রণ করে রেখেছিলাম সেইটা আরেকবার ভালো করে গুলে এই দুধের মধ্যে দিয়ে দেবো। কি হয়, কাস্টার্ড পাউডার কিছুক্ষণ রেখে দিলে তলাতে বসে পড়ে, ওর জন্য গুলে তারপরে দুধের মধ্যে ঢেলে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সারটাকে ভালো করে এরকম করে একটু নাড়াতে চাড়াতে থাকতে হবে। তাতে করে এই মিশ্রণের মধ্যে কোনো রকম দলা থাকবে না। 1.5 থেকে 2 মিনিট ধরে এইভাবে নাড়াতে চাড়াতে দেখা যাবে মিক্সচারটা বেশ ঘন হয়ে গেছে। এই যে আমি হাতা দিয়ে তুলে দেখাচ্ছি, উপর থেকে এই যে হাতার সাহায্যে ফেললে দেখা যাবে, দেখেই বোঝা যাচ্ছে দুধের মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। এরকম হলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এই মিল্ক কাস্টার্ডটা ঠিকঠাক রান্না হয়েছে কিনা এটা অন্যভাবে দেখার উপায় বলছি। এই যে হাতাটা মিশ্রণের মধ্যে ডুবিয়ে উল্টো করে একটা লাইন টানতে হবে আঙুলের সাহায্যে, আর এই লাইনটা কতটা স্পষ্ট দেখা যাচ্ছে। ঠিক এইরকম হলে বুঝতে হবে কাস্টার্ড মিল্কটা একদম ঠিকঠাক রান্না হয়েছে। ঠিক এই সময়ই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আর এই মিশ্রণটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরো একটু গাঢ় হয়ে যাবে। মিল্ক কাস্টার্ডটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিব, যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। মিল্ক কাস্টার্ডটা আমি এই পাত্রে ঢেলে দিলাম। এটাকে আমি নর্মাল টেম্পারেচারে রাখবো 1 ঘন্টা, তারপরে ফ্রিজে দিয়ে দেবো আরো 1 ঘন্টা ঠান্ডা হওয়া করার জন্য। 1 ঘন্টা পরে ঠিক কাস্টার্ড মিল্কটা এইরকম হয়ে গেছে, একদম পারফেক্ট। ঠিক এরকমটাই লাগবে। আমি চামচের সাহায্যে আরো একবার মিক্স করে নেব, যাতে করে এর মধ্যে স্মুথ আর ক্রিমি ভাবটা এসে যায়। এরপরে আমি এর মধ্যে বিভিন্ন ধরনের কাটা ফল দিয়ে দেবো। ফলগুলি মেশানোর পর ঠান্ডা করার জন্য ফ্রিজেও রাখতে হবে। তো বন্ধুরা, আমি এইখানে আমার পছন্দ মতন কিছু ফল নিয়েছি, যেমন কলা, আপেল, আম, বেদানা, আঙুর। এখানে আপনার যেটা ভালো লাগে, যেই ফল আর কি ভালোবাসেন সেইগুলোই দিতে পারেন। আমি বেশিরভাগ ফলগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর অল্প অল্প করে রেখে দেবো শেষে পরিবেশন করার সময় উপর দিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, কাস্টার্ড মিল্কে মিষ্টি জাতীয় ফল দিলে কিন্তু বেশি ভালো লাগে। আচ্ছা, আমি যেই ফলগুলো কেটেছিলাম বেশি পরিমাণটা কাস্টার্ড মিল্কে দিয়ে দিয়েছি, আর সব পদ থেকে অল্প অল্প বাঁচিয়ে রেখেছি। যখন পরিবেশন করব তখন উপর থেকে দিলে এটা দেখতে সুন্দর লাগবে। কাস্টার্ড মিল্কের সাথে আমি কাটা ফলগুলো একটু ভালো করে মিশিয়ে দেবো। তারপরে আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করতে, কারণ এটা ঠান্ডা ঠান্ডাই খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, 2 ঘন্টা হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এটা পরিবেশন করার জন্য। আর কি সুন্দর, একদম পারফেক্ট ফ্রুটস মিল্ক কাস্টার্ড তৈরি হয়ে গেল। এখানে আমি 4টে বাটিতে পরিবেশন করছি, আরও এরকম 2 বাটি আছে। মোটামুটি আমি যা যা উপকরণ নিয়েছি 6 জনের জন্য তৈরি হয়ে গেল। কিন্তু বাড়িতে এরকম কেউ থাকে 2 বাটি একসাথে দিলে ভালো হয়, সেই ব্যাপারে একটু খেয়াল করে বানাতে হবে। যাই হোক, আমি বাঁচিয়ে রেখেছিলাম যে ফলগুলোই, সেইগুলো উপর থেকে একটু দিয়ে দেবো। আর সেইগুলো দেওয়ার পরে দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, এইরকম অনেক রেসিপি ভিডিও মালার রান্না বানাতে আসছে, দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আমি ফিরে আসছি আরও একটা ভীষণ মজার রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।